হ্যালো ভিউয়ার্স বৃন্দ, আজকে দেখেন সতেজ কলার মোচা এরকম এইটাই একেবারে ঝিরিঝিরি করে বেছে নিয়েছি। এই যে উপরের এই যে এগুলো শক্তগুলো বেছে নিতে হবে, এক একটা এরকমভাবে বেছে নিতে হবে। নিয়ে এইভাবে জলের মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখতে হবে, যত চিকন করা যায় তত ভালো লাগে। আর এই যে লাস্টেরটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি, আসো কেটে দেখে দিচ্ছি। আর আমি কিন্তু এটা সিদ্ধ করে জল ফেলবো না, এটা আমি বেগুন আর আলু দিয়ে তৈরি করবো, একদম সুন্দর কালার হবে। আর বাদাম দিয়ে রান্না করবো আজকে নতুন একটা প্রসেসে। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আমি কিন্তু কেটে দেখিয়ে দিচ্ছি কীভাবে। এভাবে ধরবেন, ধরে এগুলো এভাবে করে সুন্দর করে কেটে নেবেন, খুব ঝটপট কাটা হয়ে যাবে, এগুলো গলে যাবে একেবারে। খুব সহজ একটা রেসিপি, প্রচুর ভিটামিন ক্যালসিয়ামে ভরপুর, খেলে রক্ত হয়, আয়রনে ভরপুর একদম। এগুলো দিয়ে দিলাম, খুবই সুন্দর একটা রেসিপি হতে চলেছে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন সপ্তর্ষি দাস ব্লগের সাথে। দেখেন এরকম করে নিয়ে নেবেন, এগুলো কিন্তু কোনো প্রবলেম নেই, এগুলো গলে যাবে একেবারে। বেগুনের জন্য বেগুনের কষে, আর এটার কলার মোচার কষে, অনেকে কলার ফুল বলে থাকি। এটার কষে এবারে গলে যাবে। আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন ধুয়েই এটা কেটে নিয়েই দেখেন তৈরি করে ফেলবো। এই যে হয়ে গেল কলার মোচা কাটা। জাস্ট এটা ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে দেখো একটা ঝাঁকার মধ্যে, দেখো এই যে একটা ঝাঁকা নিয়ে নিয়েছি, এর মধ্যে এই যে ছেঁকে নিয়ে নিলাম, জাস্ট ছেঁকে নিয়ে নিলাম, কোনো কাজ নেই আর। এটা সিদ্ধ করলেও হয়, কিন্তু আমি সিদ্ধ না করে করব, কারণ সিদ্ধ করলে পানিটা ফেলা যায়, এতে ভিটামিনটা চলে যায়, আয়রনটা চলে যায়। এখন দেখেন আমি চুলাটা অন করতেছি, এখন বাদামটা ভেজে নেব। বাদাম ধুয়ে রেখেছিলাম, বাদামটা এই তেলে ভেজে নেব। তুমি দেখো এগুলো লাগতেছে, এই উপকরণগুলো। ওদিকে বাদাম ভাজা হচ্ছে, আর এই যে সরিষার তেল, খাঁটি গাওয়া ঘি, হলুদ, লবণ, চালের গুঁড়ো, আদা বাটা, পেঁয়াজ, একটু হালকা রসুন, সব কিছু। আর এদিকে বেগুন, আলু, কাঁচামরিচ, এগুলো শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, দারুচিনি। বাদামটা আমি ভেজে তুলে রাখবো। দেখেন ধীরে আঁচ দিয়ে কিন্তু ভাজবেন, লাস্টে ছড়িয়ে দিতে হবে, বাদামটা আগে দিলে নরম হয়ে যাবে। বাদামটা তুলে রাখবো, একটু পরে ফিরে আসছি। হ্যালো ভিউয়ার্স, এখন এই যে পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে পোলার চাল নিয়ে নিয়েছি, এটা দিয়ে দেব, তাহলে পোলার মতো একটা সেন্ট বের হবে এই তরকারির মধ্যে। কলার মোচা সাথে এখন এটা ভাজা হয়ে গেছে, এখন দেখেন একটু জিরা গুঁড়ো দিয়ে দেব, ধনে গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব অল্প করে, আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এটাকে একটু নেড়ে নিয়েই এলাচ দারুচিনি এর মধ্যে দেওয়া আছে, এবং জিরা আর চাট মশলা সহ যে মশলাটা তৈরি করা আছে সেটা আমি লাস্টে দিয়ে নামাবো, তাহলে বেশি টেস্টি হবে।
একটু লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। এখন আমি এটা ভেজে নেব। তার জন্য একটা ট্রিক্স ফলো করছি, একটু জল দিয়ে দিচ্ছি। জল দিলে আমাদের তেলটা আর নষ্ট হবে না। একটু বেশি তেলে রান্না করবেন, তেল লাগলে আর একটু দিয়ে নেবেন। সরিষার তেলে রান্না খুবই উপাদেয় এবং পুষ্টিকর, খুবই স্বাদযুক্ত হবে। কলার মোচা খুবই একটা স্বাদযুক্ত খাবার এবং ভিটামিনে ভরপুর, সর্বোচ্চ একটা ভালো সমৃদ্ধ সবজি। এতে ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন, ভিটামিন সব রকম পুষ্টিতে, খনিজ লবণ সব আছে। কলাতে আমরা যে ভিটামিনটা পাই তার সাথে অনেক অনেক বেশি ভিটামিন আরও আমরা কলার ফুলে পেয়ে থাকি। এ পর্যায়ে আমি দেখেন বন্ধুরা, খেয়াল করবেন, একটু ঢেকে দিচ্ছি যাতে এটা নরম হয়ে আসে। এদিকে আমি তো এগুলো রেডি করেই রেখে দিয়েছি। কলার মোচা এগুলো ধুয়ে নিয়েছি, কিন্তু কাটা একটুখানি কষ্ট হলেও তারপরে একটু পরে আবার ফিরে আসছি। এই পর্যায়ে আমি একটু চাট মশলার গুঁড়ো, জিরা গুঁড়ো সহ একেবারে তৈরি করা অনেক মশলা একসাথে আছে, সকল মশলা সমাহার। এখন আমি দেখেন দিয়ে দেব কলার মোচার কেটে রাখা। এটা কিন্তু সিদ্ধ না, আপনারা মনে রাখবেন এটা। এখন পরিমাণ মতো এটা ভেজে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো। এভাবে ঢেকে দেবো।